তাহলে আল্লাহর কাছে নেকির কোনো অভাব নেই। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের প্রথম দশকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে রোজা রাখা, নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিবসে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ হাজেরা যেদিন মক্কায় হজ করতে গিয়ে হাজেরা যেদিন আরাফার মাঠে থাকে, যেদিন আরাফার মাঠে থাকে, অর্থাৎ সৌদি আরবের 9 জিলহজ আরাফা, অর্থাৎ আমাদের দেশে 8 জিলহজ, ওই দিন রোজা রাখতে হবে। আপনারা অনেকেই হয়তো এটা বলবেন যে সেই সৌদি আরবের 9 জিলহজ সেই দিন যদি আরাফা হয়, বাংলাদেশে তো 8 জিলহজ, তাহলে তো সময় মিলল না। তো এক্ষেত্রে অনেকেই বলেছেন যে কারো কোনো সন্দেহই থাকবে না যদি কেউ 8 এবং 9 তারিখে রোজা রাখে। তবে 8 তারিখে রাখলেও কোনো সমস্যা নাই। যেই দিন হাজিরা আরাফার মাঠে থাকবে ওই দিন রোজা রাখতে হবে। রাসূল বলেছেন, ওই দিন যদি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বিগত 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ, অর্থাৎ আগের 1 বছরের গুনাহ, ধরেন আপনি 25 সালে যেই গুনাহগুলো করছেন, জিলহজ মাসের যদি রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং 26 সালে যেই সগীরা গুনাহগুলো করবেন, 25 সালে যেই গুনাহগুলো করছেন এবং 26 সালে যেই সগীরা গুনাহগুলো করবেন, আল্লাহ তো জানেন কি গুনাহগুলো করবেন। আল্লাহ রাসূল বলছেন তার আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে এই আমলগুলো করতে হবে। আমরা অনেকে আছে ফরজ রোজা রাখি না, নফল রোজা কিভাবে রাখবো? সম্মানিত হাজিরিন, নেকির অনেক প্রয়োজন, নেকির অনেক গুরুত্ব। কিয়ামতের দিন মানুষ নেকির জন্য হাহাকার করবে, কিয়ামতের দিন মানুষ নেকির জন্য ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন যার যত নেকি বেশি, তার সম্মান, তার ইজ্জত মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। এজন্য আমাদেরকে দুনিয়াতে থাকতে নেকি অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করতে থাকবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করতে থাকবে আর বলবে যে আমি দুনিয়াতে যদি আরেকবার সুবহানাল্লাহ বেশি পড়তাম, আমি যদি দুনিয়াতে আরেকটু নফল সালাত বেশি আদায় করতাম,